ওই কিরে, বিমান বিমান বিমান, ঢাকা সিটির জন্য টেসলা সেরা রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ আরাফাত মাহমুদ, ওয়েলকাম ব্যাক টু আন্ডার মোটো ব্লগ। রাইট নাও আছি স্টাফ কোয়ার্টার এলাকাতে, যাব হাতিরঝিল মোটো ম্যাক্সে। ওখানে বাইকের সার্ভিস করাবো। বাইকে কিছু সমস্যা ফেস করতেছি কয়েকদিন যাবৎ। সো সামনে ঈদ চলে আসতেছে, এমনি তো ব্যস্ত থাকবো। সো যার কারণে চিন্তা করলাম ঈদের আগে আগে গিয়ে সার্ভিসটা শেষ করে ফেলি, বাইকটাকে রেডি করে ফেলি। সো বর্তমান বাইকে কী কী সমস্যা দেখা দিচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি চলেন। এক হচ্ছে, আমার গাড়ি মূলত 5200 বা 300 এরকম সময় আমি বাইকটাকে সার্ভিস করাইছিলাম, মাস্টার সার্ভিস। সো এখন চলে অলরেডি 9269 কিলোমিটার। সো মোটামুটি বেশ কিলোমিটার হয়েছে, এর মাঝে আর মাস্টার সার্ভিস করানো হয় নাই। সো গাড়িটা একটু জ্যাম ফিল করি। তার থেকেও যেটা বড় সমস্যা সেটা হচ্ছে বাইকের সাউন্ড, অর্থাৎ টেপেট অ্যাডজাস্ট করতে হবে, না হয় সাউন্ড ঠিক হবে না। সাউন্ড নিয়ে মোটামুটি ভালো সমস্যা ফেস করতেছি। মানে বাইক অনেক সময় চলার পরে গাড়িটা যখন গরম হয়ে যায় তখন সাউন্ডের অবস্থা একেবারেই বাজে হয়ে যায়। এটা অন্য অন্য বাইকের ক্ষেত্রে আছে কি না আই ডোন্ট নো, তবে জিক্সারের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এটা অনেকেরই দেখেছি। সো মূলত এটাই হচ্ছে মেন সমস্যা, এটাকে একটু সলভ করতে হবে। আর হচ্ছে বাইকে প্রচুর পরিমাণে ফুয়েল খাচ্ছে। আমি যদি ওরকমভাবে মাইপা টাইপা চালাই না, তবে একটা ফেস করতে পারতেছি, মানে একটু বুঝতে পারতেছি যে আমার ফুয়েলটা একটু বেশি যাচ্ছে ইদানিং। সো আশা করি ওটা সম্ভবত ওই টেপেট অ্যাডজাস্ট না কি যেন বলে, ওইটা করলে আশা করি সব কিছু সলভ হয়ে যাবে। যদিও কথা বলতে ইচ্ছে করতেছে না, তবে চিন্তা করলাম যেহেতু সার্ভিসে যাচ্ছি একটা ভিডিও মেক করি। কথা বলতে ইচ্ছে না হওয়ার কারণ হলো, আমি গতকাল রাত থেকে এখন অবধি ঘুমাই নাই। অলরেডি সময় বাজে প্রায় দুপুর 1:30টার মতো। সো এখন অবধি আমি ঘুমাই নাই। যাচ্ছি আবার সার্ভিস সেন্টারে, সেখানে শেষ হতে কয় ঘন্টা লাগে আই ডোন্ট নো। এরপরে হয়তো আইসা ঘুমাবো। সো যার কারণে একটু কথা বলতে একটু আনিজি ফিল হচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। আর গরমের তাপমাত্রা খুব বেশি একটা না, তবে মোটামুটি গরমের দিন এতটুকু গরম লাগবে, এটা স্বাভাবিক। তবে খুব বেশি মনে হইতেছে না, তবে কোথাও থামার পরে বোঝা যাবে গরমের তাপমাত্রা কেমন। কারণ না থামলে বাইক রাইড করার সময় কখনোই বোঝা যায় না যে গরমের তাপমাত্রা কেমন। তবে দুইটা দিকেই মোটামুটি একটু কম মনে হচ্ছে, গরমের তাপমাত্রাও কম, দ্বিতীয়ত হচ্ছে গাড়ির চলাচলটা একটু কমই মনে হচ্ছে। সাধারণত আরও ব্যস্ত থাকে এই রাস্তাটা, আজকে একটু কম মনে হচ্ছে। রামপুরা বনশ্রীর রাস্তার মধ্যে জ্যাম অর্ধেক কমে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। এই রাস্তার মধ্যে ট্রাক চলাচল করে অনেক, তবে সেটা রাতে। তবে দিনে জ্যাম অনেকটা কমে যাবে, ইভেন রাতেও জ্যামের পরিমাণটা অনেক কমে যাবে। এটার একটা সমাধান আছে। সমাধান হইল, এই রাস্তার যে বাসগুলো আছে, আলিফ পরিবহন আরও যেন কি এদেরকে ভাই ঠিক হয়ে যেতে হইব। রাস্তার যেখানে সেখানে থামায় রাখে, জ্যাম লাগার কিন্তু ভাই মূল কারণ এইটা। রাস্তার মাঝে তারা থামাইয়া যাত্রী উঠায়, অথচ পিছে দেখা যায় অনেক গাড়ি জমা হয়ে গেছে, তার কোনো হুঁশজ্ঞান নেই, তার কথা তার যাত্রী নিতে হবে। পিছে জ্যাম হইলো না কি হইলো এটা তার দেখার ব্যাপার না। ওহো, এটাও দেখা যায় সুজুকির একটা গাড়ি। তবে একটা ব্লু কালার একটা ভার্সন আছে আমাদের এই গাড়িগুলোর, বা SF এর ব্লু কালার একটা ভার্সন আছে। তার এই গাড়িটার কালারটা দেখে মনে হচ্ছে সেই ব্লু টাইপ কালার। এই যে দেখেন অবস্থা,
জ্যাম কেন লাগবে না? দুইটা গাড়ি একেবারে রাস্তার মাঝে রেখে দিছে। ও তো একটু বাম পাশে রাখছে, সামনেরটা তো টোটালি একেবারে সামনে রেখে দিছে। এগুলারে ভাই ইচ্ছা মতো ভাই পিটানো যায়। বাসায় যখন থাকি তখন মেজাজ থাকে 0%, আর বাইক নিয়ে রাস্তায় বের হইলে মেজাজটা পুরা 100 হয়ে যায়। মানে এত পরিমাণে উশৃঙ্খল রে ভাই, মনে চায় না যে বের হই রাস্তার মধ্যে। যার যেখানে মন চায় সেখানে সে ব্রেক দেয়, যার যেই দিকে মন চায় সেদিক দিয়ে যায়, রং মানে না, রাইট মানে না। এমন এক দেশে বাস করি রে ভাই। এই যে অটোরিকশা নিয়ে এত পরিমাণে কথা হইতেছে, অটোরিকশা কিন্তু কমতি নেই রে ভাই। এই যে ঢাকার মধ্যে এই রাস্তার মধ্যে তারা কেন চলবে? এই রাস্তার মধ্যে তাদের তো চলা উচিত না। তারা ভিতরে থাকবে, তারা এই বাইর হয়ে এই হাইওয়ের মধ্যে আসবে কেন? এটাও কিন্তু একটা হাইওয়ে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সড়ক। এটা রাইট নাও আছি বনশ্রী এলাকাতে, আর এখান থেকে যদি একটু জ্যামটা পার হতে পারি কোনো রকমভাবে, তাইলে আর জ্যাম লাগবে না, অল্প সময়ের মধ্যেই চলে যেতে পারবো। আরেকটা ব্যাপার হইতেছে, অনেকেই আমরা মনে করি যে বাইকের সার্ভিস করাইলে সম্ভবত বাইকের ক্ষতি হয়। না, বাইকের সার্ভিস করাইলে বাইকের ক্ষতি হয় না। আপনি ইঞ্জিনটা না খুললেই হয়েছে, শুধুমাত্র বাইক সার্ভিস করান। রেগুলার 4-5 হাজার কিলো পর পর বাইকটাকে সার্ভিস করান, বাইকটা দেখবেন চাঙ্গা থাকবে, চাঙ্গা, আর চলবে ভালো। সো বাইকটাকে সার্ভিস না করাইলে চাকাগুলা জ্যাম হয়ে যায়, আর অনেক ঝামেলা হয়, অনেক ময়লা জমে যায় ভিতরে। সো এগুলাকে ফ্রেশ করার জন্য আপনারা 4-5 হাজার পর পর একটা করে মাস্টার সার্ভিস দিতে পারেন, দেখবেন গাড়িটা অনেক চাঙ্গা থাকবে। বেসিক্যালি একটা গাড়ি 4-5 হাজার কিলো চালানোর পর একটু 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 সমস্যা দেখা দেয়, যেমন রেডি পিক আপ অনেক সময় একটু কম দেয়, বা টেপিটটাতে একটু ঝামেলা হয়ে যায়। সো এই জন্য মোটামুটি 4-5 হাজার পর পর সার্ভিস সেন্টারে গিয়ে একটা ছোটোখাটো সার্ভিস দিলে গাড়িটা ফ্রেশ হয়ে যায় একেবারে। অলরেডি হাতিঝিল এলাকাতে ঢুকে গেছি, আর এই এলাকাটা আমার কাছে বেশ ভাল লাগে। ভালো লাগার কারণ হলো এই এলাকাটা একেবারে ঠান্ডা, নীরব থাকে, বা এই পাশগুলোতে বসলে হয়তো ভালো লাগবে। যদিও আমি কখনো বসি না, তবে আমার কাছে মনে হয় যে একটু ভালো লাগবে এই পাশগুলোতে বসতে পারলে বিকেল সময়গুলোতে। আর অনেক অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারছি আজকে, জ্যাম ওরকমভাবে পাই নাই। সাধারণত বনশ্রীতে একটু জ্যাম বেশি থাকে অন্যান্য সময়, তবে আজকে যেহেতু দুপুর সময় এখনও, হয়তো এই জন্য জ্যামটা নেই। ভালোই হয়েছে একদিকে, যদি জ্যাম পড়তো এই গরমের মধ্যে অবস্থা পুরাই খারাপ হয়ে যেত। সো জ্যাম পড়ে নাই, এটা আমার জন্য ভালো হয়েছে, ভালো লাগতেছে। অলরেডি সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি। এদিকটা ঢুকে যাব বাম দিয়ে, না সামনে দিয়ে তারপরে যাই। এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু সামনে দিয়ে এই যে এখান দিয়ে যাই, এটাই ভালো। ও সম্ভবত বৃষ্টি আসবে, আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। আর দেখি সার্ভিস সেন্টার ঢুকাই, দেখি কত সময় লাগে, তারপর না হয় দেখব নে কী করা যায়। পুরোই ফাঁকা, এই যে। 2 hours later. ঘড়িতে সময় বাজে 5:28, আর এই হচ্ছে বাইকের সার্ভিসের কাজ শেষ। সো এখন যাব একটু বংশালের দিকে। আসলে বাইকটা সার্ভিস দেওয়ার পর এরকম একটা স্মুথনেসটা আসলে যদি সব সময় থাকতো, সেই একটা ফিল পাওয়া যায় ভাই, সেই লেভেলের একটা ফিল। যাই হোক, রাইট নাও আছি হাতিঝিল এলাকাতে, আর এখন যাব একটু বংশালের দিকে। বংশাল থেকে ওই বাইকের সামনের স্টিকারটা উঠে গেছে, এই স্টিকারটাকে একটু লাগাতে হবে। এই স্টিকারটাকে লাগানোর পরে তারপরে আবার অফিসে যাব। সো একটু বেশি প্যারা হচ্ছে, কজ গতকাল রাতে ঘুমাই নেই, আজকে দিনেও এখনও ঘুমাই নেই। সো একটু পেন হচ্ছে, তবে প্রতিদিন তো আর আসা যায় না। একদিনে একটু সমস্যাগুলো যদি সমাধান করা যায় অনেকটা ভালো হয়। আসলে একটা ব্যাপার হলো, জ্যামের মধ্যে ঠেলাঠেলি করে কিছুটা পথ যাওয়া যায়, বাট আই ডোন্ট লাইক। আমার কাছে মনে হয় যে 2 মিনিট দেরি হোক, তবে এত হুড়াহুড়ির দরকার নেই। শুধু শুধু মানে
আর কষ্ট করতে হয় অনেক, চিপা চাপা দিয়ে ঢুকতে হয়। সো লেট করি না হয় 5 মিনিট, তবে চিপা চাপা দিয়ে না যাই, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে মগবাজার মোড়, আর এখানে বেসিক্যালি জ্যাম থাকবে, এটা স্বাভাবিক, এখানে থাকে সবসময়, এখানে সিগন্যাল থাকে, সিগন্যালের জ্যাম থাকে। ওই কিরে, বিমান বিমান বিমান, এই যে সবাই দেখো বিমান বিমান। আসাদ গেট বংশালে পড়ছে এটা, তবে এটা সম্ভবত পুরান ঢাকায় পড়ছে কিনা আই ডোন্ট নো, এই দিকটাতে আমি চিনি না খুব একটা। তো যেখান থেকে বাইকের ওই সামনের স্টিকারটা করাবো, এটার মোটামুটি কাছাকাছি চলে আসছি আমি, আর একটু সামনে গেলেই পাবো হয়তো। আর 450 মিটার দেখাচ্ছে, সময় লাগবে 3 মিনিট। এই রাস্তা এত চিপা চাপারে ভাই, পুরো এক চিপা চাপা রাস্তা, এদিক দিয়ে আসলে মানুষ এগুলো চলাচল করে কিভাবে? এখানে তো সম্ভবত গাড়ির চাপ অনেক বেশি থাকে অলওয়েজ, তো তারপরেও এত চিপা রাস্তায় কিভাবে চলাচল করে আই ডোন্ট নো। A few moments later. রাইট নাও আছি গুলিস্তান এলাকাতে, আর বাইকের ওই সামনের স্টিকারটা করে বের হইলাম, তো চাংখারপুল দিয়ে বের না হয়ে এই পাশ দিয়ে বের হইলাম, একটু যেন তাড়াতাড়ি বের হইতে পারি। আর এদিক দিয়ে বের হয়ে দেখি পুরোই জ্যাম। হাতের ডানে একটা ইউটার্ন ছিল ফ্লাইওভারে ওঠার জন্য, ইউটার্ন বলতে হাতের ডান দিয়ে ঢুকে ফ্লাইওভারে ওঠা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাকে অফ করে রাখছে তারা। আসলে প্রচুর পরিমাণে ক্লান্ত, কিন্তু কিছু করার নেই, জ্যাম ট্যামের মধ্যে আসলে ভালো লাগে না বাইক রাইড করতে। সো রাইড তো করতে হবে, কিছু করার নেই। সো এনিওয়ে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।